নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম যে পূর্বপুরুষ কারা এবং তাদের জন্য আমাদের জীবনে কী কী সমস্যা হয় এবং আমরা কিভাবে মুক্তি পেতে পারি এই বিষয়গুলো নিয়ে। কিন্তু আজকে আমি তোমাদেরকে বলবো যে তুমি কিভাবে বুঝবে যে তোমার পূর্বপুরুষ তোমার আশেপাশে আছে, তারা তোমাকে কোনো সংকেত দিতে চাচ্ছে কিন্তু তুমি বুঝতে পারছো না। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে বুঝবে যে তোমার পূর্বপুরুষ তোমাদের আশেপাশে আছে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, এ ধরনের আধ্যাত্মিক ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে শুরু করি। পূর্বপুরুষ যে তোমার আশেপাশে আছে সেটা বোঝার জন্য কিছু সংকেত, যেমন ধরো তুমি একই সংখ্যা বারবার দেখতে পারো, বিশেষ করে যখন তোমার মানে খুব অল্প সময় তুমি একই সংখ্যা বারবার দেখবে, এটা তার একটা সংকেত হতে পারে। বিশেষ কোনো সুগন্ধ, এমন কোনো পরিচিত সুগন্ধ পাওয়া যা তোমাকে তাদের কথা মনে করে দিতে পারে, মানে পূর্বপুরুষ, মানে গন্ধটা পাওয়ার পর তোমার পূর্বপুরুষের কথা মনে পড়ে যেতে পারে। তারপরে হচ্ছে তোমার হঠাৎ কোনো স্মৃতি জেগে ওঠা, মানে কোনো কারণ ছাড়াই হুট করে তাদের কথা বা কোনো ঘটনা তোমার মনে পড়ে যাওয়া। ঘরে কারো উপস্থিতি অনুভব করা, তোমার মনে হতে পারে যে তুমি ঘরে একা নাও, তোমার সাথে আরও কেউ আছে। তারপরে তোমার এমন হতে পারে যে শক্তির পরিবর্তন, মানে ধরো চারপাশের এনার্জি বা ভাইবস হঠাৎ বদলে যাওয়া, তুমি অনুভব করলে যে সেগুলো হঠাৎ বদলে যাচ্ছে, মানে আগে যেমন ছিল সেই ভাইবসটা এখন ওই রকম নেই। তারপরে এমন হতে পারে যে তাদের ছবি ভেসে ওঠা, মানে চোখ বন্ধ করলে বা অবচেতন মনে তাদের কোনো ছবি তুমি দেখতে পেতে পারো। তারপরে আরেকটা জিনিস, উষ্ণতা অনুভব করতে পারো, মানে তোমার আশেপাশে হঠাৎ একটি আরামদায়ক উষ্ণতা অনুভব হতে পারে। কিছু কিছু সময় এটাও দেখা যায় যে শিহরণ বা গায়ের লোম খাড়া হওয়া, মানে শরীরের এক ধরনের কম্পন বা হঠাৎ গুজবাম হতে পারে। তারপরে তুমি ধরো আবেগপ্রবণ হয়ে পড়তে পারো, মানে তাদের কথা তোমার ভাবলে খুব সহজে তুমি ইমোশনাল হয়ে যেতে পারো। আরও কিছু হয়, সেটা হচ্ছে তাদের নাম বা প্রিয় কিছু সামনে আসা, মানে ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সেখানে তুমি তাদের প্রিয় পছন্দের কোনো ফুল কিংবা এমন কিছু দেখলে যাতে তোমার তাদের কথা মনে পড়লো। তারপরে আরেকটা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে স্বপ্ন। তুমি স্বপ্নের মাধ্যমে দেখা পাওয়া, মানে তারা তোমাকে স্বপ্নে এসে তাদের সাথে তুমি কথা বলতেছো কিংবা তোমাকে কোনো মেসেজ দিচ্ছে। আর স্বপ্নর মাধ্যমে কিন্তু মানে আমরা অনেক কিছুই জানতে পারি, আর বেশিরভাগই আমরা স্বপ্নের মাধ্যমেই তারা আমাদেরকে বেশি সংকেত দেয়। তো বন্ধুরা, এগুলোর মধ্যে কোনটা তোমাদের সাথে বেশি হয় কিংবা ইদানিং যদি এরকম কোনো ঘটনা ফেস করছো তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে। আর মনে রাখবে যে তারা সবাই তোমাদের সবসময় ভালো চায়। শুধু আমরা একটু মন দিয়ে তাদের সংকেত, মানে শুধু মানে সংকেতগুলো আমাদের মন দিয়ে বুঝতে হয়, কিন্তু আসলে আমরা সেগুলো বুঝতে চাই না, কিছু কিছু সময় এড়িয়ে যাই, কিন্তু এগুলো এড়িয়ে যাওয়া উচিত না, কারণ তারা আমাদের অনেক গাইড করে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটি যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।